একেবারে নূতন গজল আমার এই বছরের ক্যাসেট নতুন গজল স্বার্থ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে। দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে। আজ লুটপাট আজ লুটপাট রাখা জানি আম হয়েছে, আজ লুটপাট রাখা জানি আম হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে। মূল্যবান কথাই কবি কিছু বাস্তব কথা তুলে ধরেছে। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কে এক পা ফেলে না, অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন। স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা, স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা, স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা, স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা, স্বার্থ হারিয়ে মা দাসী হয়েছে, আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে, আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে। দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। যতদিন আপনার কাছে টাকা কড়ি থাকবে ততদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেয়, আর যখন তোমার কাছ থেকে টাকা চলে যায় সবাই স্বার্থপরের মতো তোমার সঙ্গে ব্যবহার করে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয়, যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয়। ফুরিয়ে গেলে বাবু টাকা ও সোনা কেউ আর বাবু বলে তাকে ডাকে না, কেউ আর বাবু বলে তাকে ডাকে না। চলেছে এমন ধোঁকা সব সময়ে, চলেছে এমন ধোঁকা সব সময়ে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে, সারিতেরই লোভে সব মেতে উঠেছে। আর দেখবেন বর্তমান যুগেতে যাদের টাকা আছে তাদের লাইনে দাঁড়াতে হয় না, যাদের টাকা আছে তাদের ট্রিটমেন্ট আগে হচ্ছে। অতি মূল্যবান কথা সেই সম্পর্কে কবি লিখছেন। অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা, অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা, খুন খারাপি সব টাকাতে হবে, টাকাতেই বেকসুর খালাস পাবে, টাকাতেই বেকসুর খালাস পাবে। হায় একই জামানা আজ এসে গিয়েছে, হায় একই জামানা আজ এসে গিয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। কথার মাধ্যমে কবির মনের আর্জিত আমার নাম খায়লাত কবি লিখছেন। ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়, ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়। এই স্বার্থের কথা লিখে হবে না শেষ, মানুষ মানে না আর প্রভুর আদেশ, মানুষ মানে না আর প্রভুর আদেশ। তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থের দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে।
শোনালাম ছোট্ট করে একটি স্বার্থ সম্পর্কে গজল। আল্লাহু 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর এই দুনিয়াতে কত বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলে কত কি দেখাতে পারে কিন্তু কোন এমন ডাক্তার কোন এমন বিজ্ঞানী উঠেছে কোন মানুষের এই আওয়াজ যদি চলে যায় আওয়াজকে ফিরিয়ে দিতে পারবে না এই দুনিয়াতে সব কিছু আল্লাহর ইচ্ছায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গে অবিরাম চলে তারা দুর্বোধ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে ভালোবাসলে কেউ কাউকে পছন্দ করলে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসি অতিরিক্ত পছন্দ করি বলি আল্লাহ আল্লাহকে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি না এই কথা যে যাকে পছন্দ করে খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ জিনিসটাকে বলে না এই দুনিয়াতে কেউ কারোকে পছন্দ করলে আমরা মনে করি এর থেকে সুন্দর এই দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না 1% কিন্তু এই দুনিয়াতে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই কিন্তু কোনোদিন একবারের জন্য এক মুহূর্তের জন্য আমরা কোনোদিন ভাবি যে আমি এই যে যাকে এত পছন্দ করি এত সুন্দর করি যে আমি এত সুন্দর যাকে পছন্দ করি এত সুন্দর করে যিনি বানিয়েছে সেই জিনিসটাকে সেই সৃষ্টিটাকে তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে সবকিছু তো আল্লাহর সৃষ্টি যদি আমি পছন্দ করি মনে করি এর থেকে দুনিয়ায় কিছু সুন্দর আর নেই আর কারোকে ভালো লাগে না তাহলে ওই জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান
সুবহানাল্লাহ, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না, ভাবি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলম, করতারে সিজদা করে হো যায় ফাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল বাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে পবিত্র হামদ শরীফ। এবার আরো একটি ছোট্ট করে আল্লাহর শানে জান্নাতি আর জাহান্নামের চাবি যার রচনায় হার মেনে না, কল্পনাতেও পাবে না। যিনি বানায় সাজায় মারে বাঁচায়, কোন পায়া কোন বলে। আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে। জীবন মরণ মরণ পতন হয় যারে, শস্য তরুণ তারা সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা। সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা। কোন পাল্লা দিয়ে আল্লাহকে ওই যায় না ওজন করা। কোন পাল্লা দিয়ে আল্লাহকে ওই যায় না ওজন করা। বলে নবী করিম মোর হুজুর, আল্লাহ রহিম হাজি নূর। নবী করিম মোর হুজুর, বলে আল্লাহ রহিম হাজি নূর। যার নামের তাজিম হয় শুরু ওই বিসমিল্লাহ বলে। আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে। জীবন মরণ গড়ন পতন হয় যারে যা বলে। সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার। সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার। নেই কায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় দোলে। আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। শুনে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। অতি সুন্দর কথায় কবি লিখছে দেখুন। আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে, আমরা এই দুনিয়ায় মায়ায় পড়ে কাঁদছি, আখিরাতের কথা আমরা সকলে ভুলে গেছি। বলছে শোনো শোনো, একটু ফোনটা বাড়িয়ে দাও। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে। আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা
আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি আমরা যেদিন মারা যাব আমাদের মাথার কাছে আমাদের আত্মীয় স্বজন আমাদের সন্তান বিবি বাচ্চা সবাই এসে কাঁদবে কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে কেন বলছে শোনো 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 এই দুনিয়া বড় জালিম ও ভাই এই দুনিয়া বড় জালিম ও ভাই একে এত ভালো বেশোনা একে এত ভালো বেশোনা যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না আপন কোনো দিন হবে না তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই এই দুনিয়া কত হাসে তুমি জানো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না এই দুদিনের জিন্দেগানি আমাদের আমরা এই দুদিন দুনিয়াতে থাকবো তার জন্য আমরা কত কি করছি কিন্তু যেখানে গেলে সেখানে আর আমাদের মৌত হবে না চির অমর থাকতে হবে তার জন্য আমরা কিছুই করছি না তো বলছো শোনো 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 দুদিনের জিন্দগিতে দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে আর কত কি তুমি সাজাবে একদিনের তর ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে সঙ্গে তোমার কি যাবে তো কি যাবে সাদা কাপড় তোমার হবে আপন ও গো সাদা কাপড় তোমার হবে আপন আর বুঝবে তুমি কবে বলো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে কিন্তু আমরা জেনে শুনেও সেই নামাজকে আমরা কাজা করছি কেন আমরা শয়তানের ধোঁকায় পড়েছি তো বলছো শোনো শোনো নামাজ রোজা ছেড়ে মোরা ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি শয়তানের পথে চলেছি আইরে দুনিয়া একই মায়া সবই মোরা ভুলে গেছি সবই মোরা ভুলে গেছি তোমার সময় তোর এখনো আছে ওরে তোমার সময় তোর এখনো আছে দেরি তুই আর করিস না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না এবার আমি এবং হুসাইফা একটি গজল আমার ছোট ভাই ফরমাইশ করেছেন শুনছি সবার মুখে সে গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে আবারও হুসাইফা